আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। বদসুরত নাটকের ২৮তম পর্বের টানটান উত্তেজনা এখনও দর্শকদের মনে দাগ কেটে আছে। বিশেষ করে শেষ মুহূর্তে জামালের সাহসী প্রতিবাদ আর মায়ার অবিচল লড়াই গল্পটিকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে পরবর্তী ২৯তম পর্ব নিয়ে আগ্রহ চরমে পৌঁছেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব আগামী পর্বে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, কোথায় আসতে পারে বড় টুইস্ট, আর কোন কোন চরিত্রের জীবন নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। পর্বের শুরুতেই আমরা দেখতে পারি জামালের জীবনের চাপ আরও বেড়ে যাচ্ছে। একদিকে তার সৎ ভাই রোমান, যে ইতোমধ্যেই চেয়ারম্যানের সাথে মিলে একটি শক্তিশালী চাঁদাবাজ চক্র গড়ে তুলেছে। তারা এখন শুধু সাধারণ মানুষ নয়, বড় বড় ব্যবসায়ীদেরও টার্গেট করছে। এই সিন্ডিকেটের মূল লক্ষ্য হচ্ছে এলাকার অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। রোমান এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে সে নিজের বড় ভাই জামালের কাছ থেকেও চাঁদা দাবি করতে দ্বিধা করছে না। এই ঘটনাটি ২৯তম পর্বের অন্যতম বড় হাইলাইট হতে পারে, যেখানে রোমান সরাসরি জামালকে হুমকি দেবে। সে জানিয়ে দেবে যদি জামাল এই এলাকায় ব্যবসা চালিয়ে যেতে চায় তাহলে তাকে নিয়মিত মোটা অঙ্কের টাকা দিতে হবে, অন্যথায় তার ব্যবসা ধ্বংস করে দেওয়া হবে। এখানে দর্শকদের সামনে বড় প্রশ্ন, জামাল কি আপোষ করবে নাকি এবার সত্যি প্রতিবাদের পথে হাঁটবে? অন্যদিকে জামালের সৎ মা এখন আগের চেয়েও বেশি আক্রমণাত্মক। তার একমাত্র লক্ষ্য জামালের সব সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নেওয়া। তিনি ধীরে ধীরে এমন এক পরিস্থিতি তৈরি করছেন যেখানে জামাল সামাজিকভাবে ও পারিবারিকভাবে একঘরে হয়ে পড়ে। যদিও জামাল এখনও তাকে বাড়ি থেকে বের করে দেয়নি, কিন্তু আলাদা করে দিয়েছে সংসার। তবুও মানবিকতার জায়গা থেকে তাদের খরচ বহন করছে। এই দিকটি ভবিষ্যতে তার জন্য বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে, কারণ তার সৎ মা এই সুযোগটাই কাজে লাগাতে পারে নতুন কোনো ফাঁদ তৈরিতে। এবার আসি মায়ার জীবনের দিকে। মায়ার চরিত্রে এখন সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগের সেই নিরীহ অসহায় মেয়ে এখন আর নেই। নিজের স্বামী বজরুলের পাশে দাঁড়িয়ে সে এখন লড়াই করছে তার প্রাপ্য অধিকার ফিরে পাওয়ার জন্য। বজরুলের বড় ভাই প্রতারণা করে সব সম্পত্তি নিজের নামে করে নিলেও মায়া এবার আইনি ও সামাজিক দুই দিক থেকেই প্রতিরোধ গড়ে তুলছে। ২৯তম পর্বে আমরা দেখতে পারি মায়া হয়তো কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করবে যা তার লড়াইকে আরও শক্তিশালী করে তুলবে। তবে একই সাথে ঝুঁকিও বাড়বে, কারণ যারা এত বড় প্রতারণা করতে পারে তারা নিজেদের রক্ষা করতে যে কোনো পর্যায়ে যেতে পারে। প্রশ্ন হলো, মায়া কি পারবে এই চাপের মধ্যে টিকে থাকতে? গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জামাল আর মায়ার পথ আবারও কোনোভাবে এক জায়গায় এসে মিলতে পারে। যদিও তারা আলাদা জীবনে এগিয়ে গেছে, কিন্তু পরিস্থিতির কারণে তাদের মধ্যে আবার যোগাযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যদি জামাল সত্যিই বড় বিপদে পড়ে, তাহলে মায়া কি তাকে সাহায্য করতে এগিয়ে আসবে? এই বিষয়টিও দর্শকদের জন্য বড় একটি কৌতূহলের জায়গা। এছাড়া ২৯তম পর্বে আমরা আরও দেখতে পারি চাঁদাবাজ চক্রের প্রভাব আরও বিস্তৃত হওয়া, জামালের ব্যবসার উপর সরাসরি আঘাত, সৎ মায়ের নতুন ষড়যন্ত্রের সূচনা, মায়ার আইনি লড়াইয়ের গুরুত্বপূর্ণ ধাপ এবং চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের আরও বড় ভাঙন। সব মিলিয়ে ২৯তম পর্ব হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ইনফরমেটিভ ও টার্নিং পয়েন্ট এপিসোড, যেখানে গল্পের গতি দ্রুত পরিবর্তন হবে এবং ভবিষ্যতের বড় ঘটনাগুলোর ভিত্তি তৈরি হবে। এখন প্রশ্ন হলো, জামাল কি পারবে এই চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াতে? মায়া কি সত্যি তার স্বামীর অধিকার ফিরিয়ে আনতে পারবে? আর সৎ মায়ের ষড়যন্ত্র কতদূর গিয়ে থামবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে বদসুরত নাটকের ২৯তম পর্ব। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতে ২৯তম পর্বের সবচেয়ে বড় টুইস্ট কি হতে পারে? আর এমন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।